গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে। তো এই বিষয়গুলাও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে। আমরা সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এটা নিয়ে অনেক অসন্তোষ রয়েছে এবং আমরা যদি মেধাবীদেরকে উৎসাহিত করতে না পারি সাংবাদিকতায়, তাহলে কিন্তু সাংবাদিকতা এগোবে না। সেই জায়গায় যারা রিপোর্টার, যারা জুনিয়র লেভেলে কাজ করতেছে, তাদের বেতন কাঠামো কিন্তু খুবই কম। অনেক জায়গায় কোনো বেতন কাঠামো মানা হয় না। তো এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বললেন, এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার, আধুনিকীকরণ করা দরকার। এগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ, রাজনৈতিককরণ আছে, আরেকটা হচ্ছে তার কন্টেন্ট গুলো হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করা কিছু লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলা কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত। আমাদের যে সেন্সর বোর্ড, জুরি বোর্ড এবং এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত এবং সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ম, আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে। অবশ্যই আমরা তো বলেছি যে দুর্নীতি, স্বজনপ্রীতির কোন স্থান আমরা এখানে দেখতে চাই না, এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে আমাদেরকে দাবি করাতে হবে। সাংবাদিকদের প্রতি, গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে, সাংবাদিকদের গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে নিরপেক্ষতা। গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে। তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। আপনাদের কথা শেষ।